শোন, তোকে আজকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ডেকেছি। আজকে আমার এনগেজমেন্ট। তাহলে এই যে আমার সাথে সময়টা কাটাইছো তোটা কি ছিল? আগে প্লিজ আমি আজকে এখানে তোকে কোনো রিকোয়েস্ট করতে আসিনি, তোকে নিয়ে যেতেও আসিনি। আমি জাস্ট তোকে আমার একটা কথা বলতে আসছি। তুই যে ছেলেটাকে বিয়ে করতেছিস না, ও যদি আর 200 বারও জন্ম নেয় না, আমি তোরা যে ভালোবাসি এর 1% তোরা ভালোবাসতে পারবে। তারপর আমি দোয়া করি তুই ভালো থাক। তো এককালে ফসকাই গেছে। এটা কি হলো? আমার কেক নষ্ট করছস কে লাগা? তোর কেক আমি কি লাগে নষ্ট করব? তোর কেক তুই নিজে ফালাই দিবি। তুই ইচ্ছা করে ধাক্কা থেকে কেকটা নষ্ট কর। তুই আমার কেক আমি কিনা দিছিস? মাফ চা। মাফ চাও, তুই আমার কেক আগে কিনা দে। মাফ চাবি না? না। তুই মাফ চাবি না? চল আমরা কই তুই এখানে কি করস? হ্যাঁ, আমার বাসায় কেন তুই? তুই এখন আমার নতুন বাসায় আসছিস কাপড় চুরি করতে? তোর তো আমি ভালো ফ্যামিলির ছেলে বাসিলাম, আর এই জন্য সেদিন তোর মারছিলাম। তুই যে চোর ছেচর খরাতে যায় তো মারা দূরের কথা, তোর আমি পারাইতাম না। চল বাড়ির লোক চল। সুযোগ পাইলে খালি ছুঁয়া দেয়। এত বড় শাস্তি কই পাস? আমার চোর কস? চোরের মার আবার বড় গলা। তুই চোর না, তুই এনে কি করস? তুই এই জায়গায় কি করস? তোর চেহারা তো এনে দেখি নাই, এনে তো এইসব প্রবেশ নিষেধ। তুই এনে কি করস? আমি এই বাসা ভাড়া নিছি। তোর মতো জানোয়ার যে বাসা থাকে, যদি জানতাম আমি জীবনে বাসাটা নিতাম না। আমার লগে এসব ফাপল লবি না। আমগুর নামের কথা বল, আমগুর দেখালে এটা কি? কংগ্রাচুলেশনস ব্রো, তোর সাথে এটাই যায়। বেস্ট অফ লাক শুভ খলিফা। ছোট দেশগুলা ভালো কর। এলাকা কোনো পাখিটাকে দেখতেছি না। আপু খারান খারান, মানিব একটা ধরুন তো। আমি আপনার মানিব্যাগ ধরবো কেন? আমি আপনাকে চিনি। আরে আপনি আমারে না চিনলে কি হইছে? আমি তো আপনারে চিনি। দূর এত কথা কইতাছি কে? মানিব একটা ধরুন তো, ধরেন। আরে আরে আমার মানিব একটা গেল কই? এই মানি ব্যাগ তো আপনার কাছে। কই দেখতাছি না তো। মানিব একটা এর কাছে গেল কেমনে? চোর নাকি? চুরি করছি না, আমার মানিব্যাগ চুরি করছ? চুরি করে আবার বড় কথা। এত কথা আমি তো চুরি করি। এই শুভ 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 থ্যাংক ইউ, তুই চলে আসিস। শুভ প্লিজ কি হেল্প করো, দেখ কি শুরু করছে প্লিজ। এত কথা। আমি কোথাও যাবো না, প্লিজ দেখেন এমন করে। ভাইয়া, আমার নাম শুভ। আমি একটা খারাপ আইনচক, বুঝছেন? দেখছেন না মায়ের কেন মারলাম? এবার চিন্তা করেন আপনার মতো একটা যদি টাইনা চিরালাই কতটুকু চিটতে পারো। বাজান এগুলো বাদ দিয়া এখান থেকে চুপচাপ জানগা, ঠিক আছে? নাইলে এত আপনার পূর্বে লড়তে পারবেন না। থ্যাংক ইউ শুভ। এটা সুন্দর না? কথা বলবি না? তো চল না, বাদ দে। এই যে এত ঝগড়াঝাটি করতেছি কেন করতেছি? ইউনিভার্সিটিতে তোর একটা দল, আমার একটা দল। তোর থেকে আমার উপরে থাকতে হবে, আমার থেকে তোর উপরে থাকতে হবে। বাদ দে এখন এসব। আমি কালকে রিয়েলাইজ করছি এটা বাদ দেওয়া উচিত। আই এম সরি। এখানে সরি বলার কি আছে? ওকে। দেখ সব ঝগড়াঝাটি প্রতিশোধ নেওয়ার একটা এই যে গেম খেলতেছি আমরা, টায়ার্ড হয়ে গেছি। কেন করতেছি শুধু শুধু? কারণ আছে কোনো বল? আমিও তোকে অনেক ভালোবাসি, অনেক আগে থেকে। সুন্দর একটা সম্পর্ক শুরু করি, ভালোবাসার সম্পর্ক, ঝগড়া থাকবে না। আমি একটা কথা বলবো? আমি না সেম কথাটা লাস্ট অনেকদিন ধরে বলার চেষ্টা করছি। আমি তোকে আরো বেশি ভালোবাসি। সত্যি? কি রে, ব্যর্থ প্রেমিকের মতো মুখটা এমন করে রাখছিস কেন? শেষ পর্যন্ত মনে হয় তুই ছেকাই খেয়ে গেলি রে। আর পাভেল স্যারের প্রস্তাবে যারা মনে হয় রাজিও হয়ে গেছে। কেমন স্যার? ভালো। আমার ওই একটা অ্যাসাইনমেন্টের ব্যাপারে ছোট একটা প্রবলেম ফেস করছিলাম। আমি জাস্ট একটা মিনিটের জন্য একটু ঝাঁকি নিয়েছি। সমস্যা কি? কথা বলতেছিলাম না? আমি তোর ব্যাপারে কথা বলতেছিলাম, শুনতেছিলি? আর তোর কথা শুনতে হবে কেন আমার? হ্যাঁ, জোর করবি না শুনলে? এখন জোর করবি? ধর, যা তুই যা, কথা বল। আঙ্কেল আমি শুভ। তা আজকে তুমি কেন আমার বাড়িতে? আজকে আমার বাড়িতে প্রোগ্রাম। তুমি যাও, আজকে যারার সাথে দেখা হবে না। আমি শুরু বলছি। শোন, তোকে আজকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ডেকেছি।
আজকে আমার এনগেজমেন্ট। জানিস কার সাথে? উনি ওয়েল এডুকেটেড একজন পার্সন, ইউনিভার্সিটির টিচার। তুই না বলেছিলি তুই আমাকে সারপ্রাইজ দিবি? দেখ উল্টো আমি তোকে সারপ্রাইজ দিয়ে দিলাম। তুই কি ভেবেছিস তোর মতো একটা ছেলে যার পরীক্ষায় পাশ করার জন্য 14 বার রিটেক দেওয়া লাগে, এইরকম একটা ছেলেকে আমি ভালোবাসবো? কোনদিন। মজা করিস না, হ্যাঁ? না, আমি তোর সাথে মজা করতেছি না, সিরিয়াসলি বলতেছি। আমি তোকে ভালোবাসি, প্লিজ এই ধরনের কথা বলিস না। তুই আমাকে ভালোবাসিস কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। আই ডোন্ট লাভ ইউ, আই জাস্ট হেট ইউ। তুই না বুঝতে পারতেছিস না, অনেক সিরিয়াস হচ্ছে ব্যাপারটা হচ্ছে। সিরিয়াস হয়ে গেছে ম্যাটার। তুই বুঝতেছিস না আমার এনগেজমেন্ট আজকে, কিছুদিনের মধ্যে আমার বিয়ে। বললাম তো আমি তোকে ভালোবাসি না, জাস্ট ভালোবাসিস না তুই? বলে আগে প্লিজ কেমনে ভালোবাসিস না তুই আমার? তুই আমার বল, আমি কোনোদিন তোর উপরে একটা কথা বলবো না, প্লিজ। আমি যাবো না তোর সাথে। তাহলে এই যে আমার সাথে সময়টা কাটাইছো তোর কি ছিল? আগে প্লিজ একটা মিনিট আগে নো প্লিজ আগে প্লিজ গেট আউট প্লিজ একটা মিনিট। ਗੱਲ ਸੁਣ ਮੇਰੀ ਤੂੰ ਮੁਟਿਆਰੇ ਕੀ ਸਮਝੇ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਮੇਰੇ ਮਗਰ ਤੂੰ ਕੀ ਕਰਦੀ ਇਹ ਗੱਲ ਬਸ ਤੂੰ হ্যালো, যারা মুই রনি, ফোন করেছো কেন? তুমি লীলা খেলা শেষে মোর বন্ধু হসপিটালে বিছনায় শুয়ে আছে। তুমি দেখছো যারা তুমি মানুষ ছিল না, তুমি মানুষ ছিল ভুল করছো। যারা আমার সাথে একদম নাটক করবি না বলতেছি। এখানে সিনেমা চলতেছে না, আমার জীবন আমি তোদের কাছে চাই না, বাস। আর কি স্যার বলতেছে ও মরার পরে আমাকে ফোনে জানাইতে পারে। কি কইছে যারা? যারা খন্ডকে বিয়ে করে চলে যেতেছে। মুগো বন্ধু, মুগো বুকটা ফাইজা যাইতেছে। আর ওরে ও এত ভালোবাসলো, আর কি একটু মনে মায়া নাই? ভালোবাসা এমন হয় করে। আমি কিন্তু আমার নিজের হাত কাটছি, এক সেকেন্ডও ভাবি নাই। আজকেও কিন্তু ভাববো না। একটা কথা বলতে আসছি, যারাকে ডাকবেন আমি কথা বলে চলে যাবো। এই যারা যারা যারা, আমি মানি আমাদের সবসময় ঝগড়া হয়, কিন্তু আমি অনেক ভালোবাসি। ইউনিভার্সিটির এতগুলো কোনদিন দেখছিস আমি কারো থেকে এক সেকেন্ডের জন্য তাকাইছি? কোনদিন দেখছিস আমি কারোর সাথে 1 মিনিট দাঁড়িয়ে থেকে কথা বলছি? আমি ফেল করি কিন্তু আমাকে বারবার রিটেক হতে। যে ছেলে পরীক্ষায় এত রিটেক দিতে পারে, ওই ছেলে যদি কারোর ভালোবাসে এলোর জন্য কি করতে হবে? আমি আজকে এখানে তোকে কোনো রিকোয়েস্ট করতে আসিনি, তোকে নিয়ে যেতেও আসিনি। আমি জাস্ট তোকে এমন একটা কথা বলতে আসছি, তুই যে ছেলেটাকে বিয়ে করতেছিস না, ও যদি আর 200 বারও জন্ম নেয় না, আমি তোর যে ভালোবাসি এর 1% তোর ভালোবাসতে পারবে না। তারপর আমি দোয়া করি তুই ভালো থাক, অনেক ভালো থাক। পাস করে দাও বাবা, ভালোবাসে আমাকে। আমি ওর চোখে দেখতে পাই বাবা, আমার মেয়ে অনেক ভালো লাগে বাবা, আমি চাই ওর। কি করলি মা? কি একটা ঘুষি খাই ও, আর রক কাটার সময় তো কই ছিল ইউ? দেখি তুই আমার কি বলছিলি, আমি যা বলবো সেটা করবি আমার জন্য। আর এখন আমাকে লুজারের মতো পালাইতেছিস কেন? এখন তোর একটাই পক্ষ, তোর আমাকে বিয়ে করতে হবে। আর তুই যদি আমাকে বিয়ে না করছিস, তুই একটা রগ কাটছিস না, তোর শরীরে যত রগ আছে সব কাটবো, বেলা এয়ারপোর্টে বসে তোর ভিক্ষা করাবো। আর সেই ভিক্ষার টাকা দিয়ে আমি তোর সামনে অন্য ছেলে দিনে ঘুরবো। এখন বল, বিয়ে করবি?